বাংলাদেশ ভাই এটা কি খেললো ভাই? এটা আসলে কি করলো আমি এটা বুঝতেছি না, মাথায় ধরতেছি না যে এই ম্যাচটা রশিদ খান দেখেন লাস্ট বল পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে উইকেট পড়বই উইকেট পড়বে। ওরা ঠিকই ম্যাচটাকে মানে নিজের কন্ট্রোলে নিয়ে নিল এবং অবশেষে তোরা সেমিফাইনাল খেললো খেলবে। আফগানিস্তান অবশেষে সেমিফাইনাল খেলবে, যেখানে বাংলাদেশ সেমিফাইনাল খেলার কথা সেখানে কিন্তু আফগানিস্তান সেমিফাইনাল খেলবে। আপনি বিশ্বাস করেন এটা? আমি আসলে আমার চোখ কপাল উঠে গেছে। আমি খেলা দেখি কিন্তু সকালে উঠছি, উঠে কাজ শেষ করে তারপর খেলা দেখছি। খেলা দেখে আমি মাথায় মানে যা দেখছি বোলিং লাইন আপ যা ঠিক ছিল, এখন ব্যাটিংয়ে এসে দেখি যে সব একদম সব উইকেট যায় যায় যায়। একটা পড়লে একটার পর একটা একটা পড়তেই আছে, কেউ দাঁড়াচ্ছে না। এখানে 20 বলে 115 রান করতে পারতেছে না বল ঠেকায়া। আর দিন মানুষ আর সময় খেলে তারা বল টেস্ট খেলে, আর আজকে খেলতে পারতেছে না টেস্ট। আজকে টেস্ট ছাড়াই খেলতে পারতেছে না, যে ওরা রান করতে পারতেছে না। আমি বুঝতেছি না যে বাংলাদেশ 2008-এ 9-এ যেই খেলাটা একটা ওরা এরকম খেলছিল, এক রানে ম্যাচ জিততে পারে না, আজ সেই 2024 সালে এসেও তারা সেম অবস্থানে আছে। যদি সেম অবস্থানে 24 সালেও যদি সেম অবস্থানে থাকে, তো তারা শিখলোটা কি এত বছর ধরে? এত টাকা ইনভেস্ট করে, এত টাকা নষ্ট করে বাংলাদেশে এত টাকা কাজ করার পরও কেন তারা শিখতে পারতেছে না যে, তারপর তারা কেন শিখতে পারতেছে না যে খেলার, এখনো খেলা শিখতে পারতেছে না তারা? তাহলে কি করবে? এটা সেমিফাইনালে হাত থেকে ছেড়ে দেওয়া মানে ইচ্ছে করে মনে হয় যে ম্যাচটা হেরে গেল, এরকম একটা পরিস্থিতি হলো। বাংলাদেশ ইচ্ছা করে হেরে গেল, মানে ওরা সেমিফাইনাল খেলতে চাচ্ছে না। ওরা দেশের ছেলে দেশে চলে আসবে তাড়াতাড়ি, দেশে আসার জন্য অস্থির হয়ে গেছে মনে হচ্ছে, এরকম একটা অবস্থা হইলো না বাংলাদেশের? বাংলাদেশে আসার জন্য যে অস্থির হয়ে যায় ভাই, খেলতে গেছিলি কি জন্য ভাই? তোরা খেলার কি দরকার ছিল? তোরা যদি এই 115 রান না নিতে পারো ভাইয়ারা, তাহলে তোমরা খেলতে গেছো কি জন্য? আমি এটা বুঝতেছি না, মাথায় ধরতেছি না কেন খেলতে গেছিলো ভাইয়া। খেলতে যদি যায় থাকো তাহলে অবশ্যই এখানে 115 রান না নেওয়ার মতো কি আছে আমি দেখতেছি না। এখানে যে কেউ তো 115 রান নিতে পারবে। এই অল্প রান, এত অল্প রান যদি আপনি না নিতে পারেন, যে লিটন দাস রান করে, সেই লিটন দাস দরে দরে খেলতেছে আস্তে আস্তে, দলের নিয়ন্ত্রণ চলে আসলো বাংলাদেশের হাতে। সেখানে কিভাবে আফগানিস্তান ম্যাচ উইন হয়, এটাই আমার প্রশ্ন আসছে। যে আফগানিস্তান যে শেষে যে উইন হইলো, এটার আসলে কি কারণ? আমাদের টপ অর্ডার, মিডল অর্ডার সবাই যদি আউট হয়ে যায়, তাই খেলবে কারা? খেলবে বলাররা খেলবে, হ্যাঁ? এই আশা, এটা কি ইন্ডিয়া যে বলাররা খেলবে? বাংলাদেশে এইটা এখনো হয়েছে এরকম? 2008-এর এই পরিস্থিতি, এখন 24 সালে এসে সেম পরিস্থিতিতে পড়ছে। বাংলাদেশ কখন ভালো খেলবে আর কখন খেলবেন আপনারা ভাই? আপনারা কখন ম্যাচ জিতাবেন? সেমিফাইনাল, এত সুযোগ আপনাদের সামনে সেমিফাইনাল খেলার, এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে গেল, তাহলে আপনারা কখন ভালো খেলবেন? বুঝতে পারেন ভাই? কমেন্ট একটু জানান ওরা আসলে কি খেলতে করছে, বাংলাদেশে কি চাচ্ছে, এটা একটু জানান সবাইকে। বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।